রিনা খান ঠাস করে ফ্লোরে বসে পড়ে। তার এতদিনের একটু একটু করে জমানো টাকা সব নিয়ে গেল। সব টাকা নিয়ে গেল। রিনা খান আহাজারি করেই যাচ্ছে এক নাগারে। জেরিন রিনা খানের এইরকম আহাজারি শুনে নিজের রুম থেকে বেরিয়ে আসে। রিনা খানকে ফ্লোরে বসে থাকতে দেখে দৌড়ে তার কাছে যায়। রিনা খানকে এত করে বলছে উঠে যেতে, কিন্তু এত বলেও হাত ধরে টানাটানি করেও রিনা খানকে এক চুল পর্যন্ত নাড়াতে পারে না। জেরিন বিরক্ত হয়ে বলে, জেরিন, হোয়াই হ্যাপেন? কি হয়েছে মাম্মা? এইভাবে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছ কেন? রিনা খান থেমে গিয়ে জেরিনকে একটু আগে ঘটে যাওয়া সব ঘটনা বলে। জেরিনের চোখে মুখে রাগ স্পষ্ট। জেরিন নিজের মায়ের কাছে এসে পাশে বসে আস্তে করে বলে, জেরিন, মামা, সামান্য কিছু টাকার জন্য এমন করো না। আমরা যে কাজে এসেছি সেটা হয়ে গেলে বস্তা বস্তা টাকা পাবো, আর সেটা দিয়ে সারা জীবন বসে খেতে পারবো। তুমি উঠে আসো, চলো রুমে চলো। রিনা খান জেরিনের কথায় শান্ত হয়, তারপর চলে যায় নিজের রুমে। গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা। দুজন কপট কপ্তি বসে আছে নদীর এক কিনারে। থেকে থেকে ঠান্ডা বাতাস এসে তাদের শরীর ছুঁয়ে যাচ্ছে, আর সেই ঠান্ডা বাতাসে রোদ কেঁপে উঠছে। শুভ্র রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। এই কিছুক্ষণ আগে রোদকে কালো শাড়ির সাথে কিছু অর্নামেন্টস দিয়ে নিজ হাতে সাজিয়ে আনে। রোদকে আয়না দেখতে দেয়নি সবুজ কেমন সাজিয়েছে। রোদ অনেকবার জিজ্ঞেস করেছিল কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু শুভ্র কোনো কিছুই বলেনি। রোদ শুভ্রকে জিজ্ঞেস করতে করতে একসময় ক্লান্ত হয়ে গাড়িতে ঘুমিয়ে যায়। আর যখন ঘুম ভাঙে তখন নিজের চোখ বাঁধা অবস্থায় পায়। প্রথমে ভয় পেয়ে ছটফট করলেও শুভ্রের কথা শুনে শান্ত হয়ে যায়। শুভ্র সেই কখন থেকে রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে আসে। শুভ্র হাতের ঘড়ির দিকে এক নজর তাকিয়ে মুচকি হাসে, তারপর রোদের চোখে কালো কাপড়টা খুলে দিতেই সামনে বড় বড় অক্ষরে লেখা ওঠে, হ্যাপি বার্থডে টুনটুনি পাখি। রোদ অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আকাশে ফানুস উড়ে যাচ্ছে, কেমন যেন আকাশ ঝলমল করছে, নদী পানি জলমল করছে। দেখতে চারপাশটা অসম্ভব সুন্দর লাগছে। শুভ্র রোদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, শুভ্র, হ্যাপি বার্থডে মিসেস শুভ্র, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, মাই ম্যাডনেস। রোদ স্তব্ধ হয়ে যায়, অবাক হয়ে চারপাশে সব কিছু দেখছে। শুভ্র রোদের দিকে তাকিয়ে হাসে। রোদের এক হাত শক্ত করে কোমর চেপে ধরে নিজের কাছে এনে মুখের কাছে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। রোদের শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। রোদ চোখ মুখ খিসে বন্ধ করে ফেলে। শুভ্র রোদের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, শুভ্র, আহ বউ দেখি এখনই লজ্জা পাচ্ছে। কিছু তো শুরুই করলাম না, তার আগেই এমন কাঁপাকাঁপি। রোদ শুভ্রের কথা শুনে চট করে শুভ্রের থেকে কিছুটা দূরে সরে যায়। শুভ্র রোদকে এমন করতে দেখে পুনরায় আবার হাসে। রোদ মাথা নিচু করে কাসুমাসু করতে থাকে। শুভ্র রোদের দিকে এগিয়ে রোদের হাত ধরে একদিকে নিয়ে যায়। একটা টেবিলে কেক রাখা, চারপাশে মোমবাতি জ্বলছে, হালকা লাইটিং করা। পরিবেশটা অসম্ভব সুন্দর। রোদের জীবন আজকের রাতটা স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে ঘুম ভাঙলেই সব ভেঙে যাবে। রোদ শুভ্রের প্রতিটা কাজে আচরণে বারবার অবাক হচ্ছে। বিস্ময় চোখে শুভ্রের দিকে তাকিয়ে আছে। শুভ্র রোদকে ইশারা করে কেক কাটতে। রোদ কাঁপা কাঁপা হাতে কেক কেটে এক টুকরো কেক শুভ্রের মুখের দিকে এগিয়ে দেয়। শুভ্র রোদের হাত ধরে রোদের মুখে কেক দেয়। রোদ কেক মুখে নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র রোদের ঠোঁট লাগা কেকের দিকে তাকিয়ে দুষ্টু হাসে। রোদের দিকে এগিয়ে রোদ কিছু বুঝে ওঠার আগেই রোদের ঠোঁটে লাগা কেক নিজের খেয়ে নেয়। রোদ প্রথমে অবাক হয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলে। শুভ্র হুট করে রোদকে কোলে তুলে নেয়। রোদ কিছু বলতে যাবে, শুভ্র বলে, শুভ্র, হুশ, কোনো কথা না। রোদ চুপ করে যায়।
শুভ্র রোদকে নিয়ে একটা সাদা কাপড়ের ঘেরা চারদিকে একটা রুমের মতো করে সাজানো, সব কিছুই বাইরে কোনো কিছু দেখা যাচ্ছে না, তবে উপরের দিকটা একদম ফাঁকা। জ্যোৎস্না ভরা আকাশ দেখা যাচ্ছে, চাঁদের আলোয় পুরো জায়গা ঝলমল করছে। রোদ অবাক হয়ে তাকিয়ে আছে। সুন্দর একটা বেডের উপর ফুল দিয়ে ডেকোরেশন করা, সাদা পর্দাগুলো বাতাসে দুলছে, চারদিকে ফুলের গন্ধে মোমো করছে। শুভ্র রোদকে বেডের উপর বসিয়ে বলে ওঠে, শুভ্র কেমন লাগছে বউ? রোদ আস্তে করে বলে, রোদ সুন্দর। শুভ্র রোদের দিকে একটু এগিয়ে ঝুঁকে বলে, শুভ্র আমার অনেক দিনের স্বপ্ন ছিল বউকে নিয়ে রাতে খোলা আকাশের নিচে বাসর করব। আজ সেই দিনটা সত্যি হয়েছে। রোদ বাসরের কথা শুনতেই ভরকে যায়, ভয়ে ভয়ে শুভ্রের দিকে তাকায়। শুভ্র রোদের চাহনি বুঝতে পেরে বলে, শুভ্র আজকে কোনো বাহানা চলবে না বউ, আজকে আমি বাসর করেই ছাড়ব। রোদ ভয়ে ভয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলে, রোদ অসভ্য লোক, তাহলে আপনি এই মতলবে আমাকে এখানে নিয়ে এসেছেন? শুভ্র রোদের দিকে এগিয়ে গিয়ে আস্তে আস্তে বলে, শুভ্র মতলব বলো আর যাই বলো, আমি তোমাকে আজ আর ছাড়ছি না। আজকে 16 আনা জায়গায় 20 আনা উসুল করব। রোদ ভয়ে কান্না করার উপক্রম। শুভ্রের হাব ভাব ভালো ঠেকছে না, রোদ ভয়ে ছিটিয়ে যায়। কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, রোদ আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে দিয়ে আসুন। নানু কই তুমি? আমাকে নিয়ে যাও। রোদ বেড থেকে উঠে চলে যেতে নিবে, এমন সময় শুভ্র খপ করে রোদের হাত চেপে ধরে বলে, শুভ্র কোথায় যাচ্ছ সোনা? কি বলেছিলে? আমার সিস্টেম সমস্যা? হালবাল খাবো আমি, আজকে তো প্রমাণ দেব কার সমস্যা আর কে হারবার খাবে। রোদ ভয়ে কেঁদে দেয়, শুভ্রের কাছ থেকে ছোটাছুটি করতে থাকে, কিন্তু সেরকম সফল হয় না। শুভ্র রোদকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলে, শুভ্র পাগলামি করিস না বউ, আমার অশান্ত মনটাকে শান্ত করতে দে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। রোদ কিছু বলতে গিয়ে বলতে পারে না। শুভ্রের বেগতিক ছন্ন ছাড়া স্পর্শ কেঁপে ওঠে রোদ, ভয় লজ্জা সব কিছু ঝেঁকে ধরে। শুভ্রকে আটকাতে চেয়েও পারছে না। শুভ্র রোদকে নিজের দিকে ঘুরিয়ে কোলে করে বেডের কাছে নিয়ে যায়। শুভ্র রোদকে বেডে শোয়াতেই রোদ অধৈর্য হয়ে কিছু বলতে যাবে, কিন্তু শুভ্র ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। রোদ ভয়ে থরথর করে কাঁপতে থাকে। শুভ্রের প্রতিটা স্পর্শ কেঁপে উঠছে। শুভ্র রোদের দিকে এক নজর তাকায়। রোদ ভয়ে চোখ বন্ধ করে আসে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। শুভ্র রোদের ঠোঁটের দিকে তাকিয়ে আবার সে নিজের ঠোঁট সাথে দখল করে নেয়। রোদের শরীরে কম্পন আরও বাড়তে থাকে। রোদের শরীরের কম্পন যেন শুভ্রকে আরও গভীরভাবে টানতে থাকে। রোদের কাছে শুভ্র রোদের ঠোঁট ছেড়ে রোদের কপালে শব্দ করে চুমু খেয়ে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, শুভ্র বউ আজকে ভয়ঙ্কর কিছু করে ফেলবো, তোর সাথে একটু সহ্য করে নিস। শুভ্র রোদের শাড়ির আঁচল ধরতেই রোদ ফুপিয়ে কেঁদে উঠে বলে, রোদ প্লিজ আমি আপনার স্পর্শ সহ্য করতে পারছি না, ছেড়ে দিন আমায়। শুভ্র এখন থেকে সহ্য করে নাও বউ, আজকের পর থেকে তোমার এই স্পর্শ সহ্য করতে হবে। রোদ আমার শরীর আর কিছু বলতে পারে না। শুভ্র মুখে টেপ লাগিয়ে দেয়। রোদের ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। রোদ নিজের ভারসাম্য আর ঠিক রাখতে পারে না, সেন্সিলেন্স হয়ে যায়। শুভ্র কিছু একটা বুঝতে পেরেই রোদকে সাথে সাথে ছেড়ে দেয়। রোদের কাছ থেকে একরকম ছিটকে দূরে সরে যায়। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর শুভ্র নিজেকে স্বাভাবিক করে রোদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, শুভ্র শালার কপাল সে, বইয়ের শরীরে খারাপ আর সময় পেল না, আজকেই হতে হলো, জীবনে হয়তো বাসর করা আর হবে না। শুভ্রের রোদের দিকে তাকিয়ে দেখে রোদ সেন্সিলেন্স হয়ে গেছে। শুভ্র পুনরায় বিড়বিড় করে বলে, শুভ্র এই 400 গ্রামকে নিয়ে আর যাই হোক আমার বাসর হবে না, সারা জীবন দেবদাস থাকতে হবে, বালের কপাল। বউ শোয়ার আগেই সেন্সিলেন্স
বাসর করতে গেলেই সব সমস্যা অসুস্থতা বউকে ঘিরে ধরে। শুভ্র নিজের প্রতি বিরক্ত রোধ, তাহলে এতক্ষণ ধরে এই কথাটা বলার চেষ্টা করছিল, কিন্তু সে শোনেনি। কত কিছু চিন্তা করে এসেছিল বউটাকে নিয়ে। দুজন মিলে আজকে অন্যরকম এক রাত কাটাবে, কিন্তু এটা কি হলো? চোখের সামনে মিষ্টি রাখা, কিন্তু সে খেতে পারছে না। শুভ্র রোদের দিকে এগিয়ে গিয়ে রোদের শাড়ি ঠিক করে মুখে টেপ খুলে কোলে তুলে নেয়। মনের দুঃখ বউকে কোলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। বাসর তো আর হবে না, তাই এখান থেকে মনের জ্বালা বাড়ানোর দরকার নাই। গল্প বাঁধনহারা প্রেম।